কিছুক্ষণ আগে অর্থাৎ কয়েক ঘন্টা আগে হাইকোর্টের রায়ে ডাকসুকে বন্ধ করার যে অপচেষ্টা করা হয়েছিল সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে এসেছিল, প্রতিবাদ জানিয়েছিল এবং এখন পর্যন্ত যেটা আপডেট, ইনশাআল্লাহ 9 তারিখ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরেও এই ডাকসু নিয়ে আমাদের বেশ কিছু অবজারভেশন রয়েছে আমাদের প্যানেলের পক্ষ থেকে, যা নিয়ে আমাদের বিপি, জিএস এবং এজিএস আমাদের পক্ষ থেকে কথা বলবে। আমি সর্বপ্রথম অনুরোধ করছি আমাদের প্যানেল লিডার এবং বিপি পদপ্রার্থী উমা ফাতেমাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আমরা দেখতে পেয়েছি আজকে 1 সেপ্টেম্বর ডাকসু ইলেকশনের আর মাত্র 8 দিন বাকি। এমন একটা সময় এসে একটি লিডের ডেট ধরে বিকাল 4টা বাজে একটি রায়ের মধ্য দিয়ে তারা আসন্ন যে 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন আমরা দিয়েছিলাম এবং আমরা সকল প্যানেল প্রতিবাদ সমাবেশ করি। আমাদের প্রতিবাদের আমাদের কথাগুলো পৌঁছাতে চাই। সেই জায়গা থেকে আজকে আমাদের এই গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর স্থানীয়দের মাধ্যমে যে ধরনের হামলা হয়েছে, আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের উপর এটা এক ধরনের হত্যা চেষ্টা এবং এক ধরনের একটা পরিকল্পিত উপায়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপরে আক্রমণটি হয়েছে। পরবর্তীতে গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর সে একই উপায়ে তাদেরই কিন্তু এখানে তাদের উপর হামলা হয়েছে। আমরা মনে করি এই গত কয়েক মাস ধরে যখন চাকসু, রাকসু, ডাকসু নানান ছাত্র সংসদ নির্বাচনে একটা রব উঠছিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে একটা গণতান্ত্রিক যুগান্তরের পথে ধাবিত হচ্ছিল, ঠিক একই সময়ে হুট করে আমরা দেখছি যে আমাদের ক্যাম্পাসগুলো অস্থিতিশীল হয়ে উঠছে এবং গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বন্ধ ঘোষণা করা হচ্ছিল। আমরা মনে করি যে সেটা একই ধরনের ষড়যন্ত্রের ধারাবাহিকতা। গত কিছুদিন আগে যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই কিন্তু মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা প্যানেল ঘোষণা করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ইলেকশন, সেই ডাকসু ইলেকশনের কিন্তু প্রায় ঘনিয়ে আসছে। এটার মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ, এক ধরনের সকল পক্ষ, সকল রাজনৈতিক শক্তি, সকল ছাত্রছাত্রী, প্রার্থী, সাধারণ ছাত্র সকলের মতো অত্যন্ত উৎসব মুখর এবং অত্যন্ত একটা আশাব্যঞ্জক এবং গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছিল। এই পরিস্থিতিতে এসে যখন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো, যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে উত্তপ্ত করার চেষ্টা করা হলো, তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একই শক্তি তারা কিন্তু নানান উপায়ে এই বিশ্ববিদ্যালয়গুলোকে উত্তপ্ত করার চেষ্টা করছে। যারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে পিছনে ইন্ধন দিচ্ছে, তারাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে নানানভাবে বন্ধ ঘোষণার চেষ্টা করছে। আমরা এখানে সরাসরি বলতে চাই যে আজকে যে হাইকোর্টের মাধ্যমে একটা ঘোষণা দেওয়া হলো, হাইকোর্টের মাধ্যমে যে বলা হলো যে এখানে ডাকসু নির্বাচন হবে না, এখানে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে 10 আগস্ট, ভোটার তালিকা প্রণয়ন হচ্ছে 11 আগস্ট, প্রার্থীটা নেওয়া এবং প্রার্থীরা প্রত্যাহারের ঘটনা হচ্ছে 25 আগস্ট পর্যন্ত। এই পুরোটা সময় এখানে কিন্তু ওই গোষ্ঠী চাইলে তারা এখানে রিট করতে পারত, কিন্তু ডাকসু নির্বাচন যখন প্রায় ঘনিয়ে এসেছে ওই সময় কিন্তু এসে তারা হাইকোর্টে রিট করছে। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, আমাদের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অভ্যন্তরীণ ইলেকশন। এখানে কোনো জাতীয় রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবেই আমাদের জন্য কাম্য না। যারা এই ডাকসু বা আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে ছাত্রদের মাঠ থেকে, ছাত্রদের পর্যায় থেকে যারা জাতীয় রাজনীতিতে বারবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন,
তারা আসলে আসন্ন সময়ে আর সামনের সময়গুলোতে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ারই পায়তারা করছে। আমরা কোনোভাবেই আমাদের ছাত্র সংসদ নির্বাচনকে আমাদের এই জাতীয় রাজনীতির গুটি হতে দিতে চাই না। সেটা কথা, এই ডাকসু নির্বাচন আমরা এই 9 সেপ্টেম্বরেই দেখতে চাই এবং আমরা খুব দ্রুত হচ্ছে নির্বাচন কমিশনের সাথে দেখা করব এবং আমরা সরাসরি বলবো যে ডাকসু নির্বাচন কোনোভাবে 9 সেপ্টেম্বরের থেকে বিলম্বিত হতে পারবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনের মধ্যে কিভাবে আসলে এখানে প্রসেসিং হবে, কি হবে না হবে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। যে এখানে হাইকোর্টকে টেনে নিয়ে আসা, এটা পুরোপুরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনের সাথে বেইমানি। সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য আমরা সরাসরি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বারবার আমাদের কিন্তু মোটোটা ঠিক করেছি ওইভাবে যে পলিটিক্যালি কনসিয়াস একাডেমিক ক্যাম্পাস, অর্থাৎ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের একটা মাধ্যম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশনকে শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের একটা মাধ্যম হিসেবে দেখতে চাই। এখান থেকে জাতীয় নেতা নীতি তৈরি কারখানা আমরা ডাকসুকে বানাতে চাই না। সেই জায়গা থেকে আমাদের ডাকসু প্রতি বছর নিয়মিত করার জন্য আমরা ক্যালেন্ডারের ডেট ধরে আমরা ডাকসুকে প্রতি বছর 12 মাসে একবার হচ্ছে একটা ডাকসু ইলেকশন হবে, সেভাবে আমরা ডাকসুকে নিয়ে যাব। এই সময়ে এসে যারা হচ্ছে জাতীয় রাজনীতির সাথে কানেক্ট করে ডাকসুকে নানানভাবে হচ্ছে বানচাল করার চেষ্টা করছে, আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিতে চাই। এই বিষয়ে আর কিছু বলবো না। আমার পাশে হচ্ছে আমাদের জিএস ক্যান্ডিডেট আলসাদি ভুঁইয়া, তিনি একটু কথা বলবেন। পরবর্তীতে আমাদের যিনি এজিএস ক্যান্ডিডেট জাহেদ আহমদ, তারা একটু কথা বলবেন। মোবাইল জার্নালিস্ট যারা আছে আমি মিডিয়ার যে সাংবাদিক আপনারা জানেন, সেই জায়গা থেকে আমরা আমাদের পার্টি কথা বলেছি আসলে করাটা ভেঙে গেছে। আমাদের বিপরীত যে কথাটা বলেছি যে আমাদের সাংবাদিক নামে কিছু ইউটিউব বা ফেসবুকের যারা হচ্ছে কাজ দিচ্ছেন, আমরা জানি যে একটা সংবাদের একটা আইটেম বানানোর জন্য নিজেকে যেমন পূর্ণাঙ্গ তথ্য লাগে, একটা নিউজ প্রতিদিনের পূর্ণাঙ্গ তথ্য লাগে। এখানে যদি আপনি একটা 15 সেকেন্ডের ক্লিপকে নিউজ বা 20 সেকেন্ডের নিউজ বলতে চান, সেটি কিন্তু নিউজ হলে সেটি কিন্তু সাংবাদিকতা হবে। আপনারা যারা তারা জানেন। তো আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা আমাদের শিক্ষার্থী বলবো না বলবো, সেখানে কিন্তু আমাদের প্রাকৃতিক দরকার পড়বে। তারা আমাদের কাছে অনেকগুলো কথা বলবে, অনেকগুলো ঠিক করবে এবং এটা হচ্ছে আবার পাবলিক কারণে যে হচ্ছে আমরা সেগুলো ছড়িয়ে পাবো। তবে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে কিন্তু আমরা সুযোগটা পাই, যখন আমাদের সুযোগটা হয় আমরা সেই সুযোগটা সবাইকে ছবি তুলে নেওয়ার জন্য সুযোগ দিই। কিন্তু আমরা আমাদের এই যে একদম ছোটো ছোটো ভিডিওগুলো, ছোটো ছোটো ভিডিওগুলো আমাদের শিক্ষার্থীদের খুবই বিপদ হয় এবং তারা আমাদেরকে বলছে এবং আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে, নারী শিক্ষার্থীদের বেশি বিপদ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে শিক্ষার্থীদের স্বাস্থ্যটাই সবচেয়ে বেশি করতে হবে। এবং এই প্রথম কয়েকদিন নারী শিক্ষার্থী আমাদের কাছে আসতেই চাইতে পারে, তবে এখন সেটি হয়েছে এবং অনেকগুলো জিনিস আমাদের আসলে কমেছে। মিডিয়ার নাম ধরে যারা হচ্ছে ওই শিক্ষার্থীদের ভিউ ব্যবসার যে জিনিসটা ছিল সেটি করছে এবং আমরা পাঁচদের দিকে করে ইলাক্তি করতে পারছি এবং তারা খুবই কম্পিটিশন করছে প্রভাবিত। তো এর মাঝেও যারা দুঃখ পেয়েছেন, আমি আপনাদের সহযোগিতা হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা সেটি সমস্ত দৃষ্টিতে দেখবেন। ডাকসু হচ্ছে আমাদের সবার অধিকার, আমাদের সবার জায়গা। তো আপনারা আমাদের সকল কাজে সহযোগিতা করবেন, একজন সহযোগিতা হিসেবে, একজন বন্ধু হিসেবে এবং একজন শিক্ষার্থী হিসেবে। আপনাদের কাছে আমার একটু আমরা শেষ করে নিই, এই বলে নেব আমাদের